কোন আমলটা তোমার কাছে বড় পছন্দের, কোন আমলটা তোমার কাছে এমন দামি যে আমলের ওসিলায় আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবা, যেই আমলের ওসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবা, যেই আমলের ওসিলায় আমাকে জান্নাত দিবা, আমলটা জানতে চাই। দোয়া করে একটা রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত, এইভাবে করে 1 মাস পার হয়ে গেছে। প্রতি রাত দোয়া করে 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 30 বছর একাধারে প্রতি রাত তাহাজ্জুদের নামাজ পড়েই দোয়া করলো। 30 বছরের ভিতরে কোনো রেজাল্ট পায় নাই। আল্লাহর ওলি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয় সফরে শহরের বাহিরে গেলেন। ফিরতে অনেক রাত, গভীর রাত্রে ফিরতেছে রাজপ্রাসাদের দিকে। হঠাৎ করে তিনি কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছেন। কোথায় থেকে তিলাওয়াতের আওয়াজ আসে? তিলাওয়াতটা বড় মধুর, মধুর তিলাওয়াত, যেই তিলাওয়াত মন কারে, দিল কারে, এমন তিলাওয়াত। কিন্তু বুঝতে পারলেন এই তিলাওয়াত কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের না, এটা একজন ছোট্ট শিশু কণ্ঠের তিলাওয়াত। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাইনে বামে সামনে পিছনে লক্ষ্য করেন কোন জায়গা থেকে তিলাওয়াতের আওয়াজ আসে। হঠাৎ লক্ষ্য করেন পিছনে যে হেজাক লাইট চলতেছে, হেজাক লাইটের নিচ দিয়া 2টা ছোট্ট ছোট্ট পা দেখা যায়। সুলতান মাহমুদ গজনবীর বুঝতে আর বাকি নাই, এই যে ছোট্ট ছোট্ট 2টা পা দেখা যায়, এটা ছোট্ট একটা শিশুর পা। আর এই ছোট্ট শিশু এই হেজাকের আলোতে আল্লাহর কালাম কুরআন পড়ে, আর হাঁটি হাঁটি পা পা করে কাফেলার সাথে হাঁটে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়ে দিলেন, কাফেলার লোকেরা স্টপ হয়ে যাও, 1 কদম সামনে আগাবে না, তোমরা আর কেউ সামনে আগাবে না, এখানে থেমে যাও। কাফেলার সব লোক সেখানে থেমে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠ থেকে নাইমা ওই হেজাকের পিছনে ছোট বাচ্চাটার মাথায় হাত বোলায়। বাচ্চাটা কোরআন শরীফ বন্ধ করে দিয়া সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করে, বেটারে এত গভীর রাত্রে মা সারিয়া, বাবা সারিয়া, ঘর সারিয়া, বাড়ি সারিয়া এই কাফেলার পিছনে কেন হাঁটতেছো আর আল্লাহর কালাম কোরআন পড়তেছো? কারণটা কি? ছোট বাচ্চা চোখের পানি ফেলা কান্দে আর বলে, চাচা গো, ও চাচা, আমাকে মাইরেন না, আমাকে তাড়া দেন না। ও চাচা গো, আমি একটা এতিম অসহায় বালক, আমার দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা ছাড়া দুনিয়ায় আমার সাহায্য সহযোগিতা করার মতো কোনো মানুষ নাই। আমার বিধবা মা, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়ি কাজ করে, অনেক কষ্ট করে আমাকে খাওয়ায়। ও চাচা গো, এই গভীর রাত্রিতে বাড়ি সাইরা, ঘর সাইরা আপনার কাফেলার পিছনে হাঁটতে হাঁটতে আল্লাহর কালাম কোরআন পড়ি। এর কারণ হলো আমি একটা মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসায় পড়ি। আমার ওস্তাদ আমাকে সবক দিছে, আগামীকাল ফজরের পরে ওস্তাদের কাছে গিয়া 1 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ শোনানো লাগবে। 1 পৃষ্ঠা মুখস্থ শোনানোর পরে 7 পৃষ্ঠা 7 সবক শোনানো লাগবে। এরপরে আমাকে আবার পিছনের একটা পারা শোনাইতে হবে। আমি বাড়িতে এসে মাকে বললাম, মা, ও গো মা, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর কালাম কোরআন পড়ব, বাতি জ্বালা দাও। মা বলে, বেটারে ঘরে তেল নাই, আজকে কোরআন পড়ার দরকার নাই।
ছোট বাচ্চাটা চোখের পানি ফেলা কান্দে আর বলে, মা, ও মা, মা হইয়া তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা গো মা? ও মা, আমি নিয়ত করেছি জীবনে এমন কোন একটা রাত অতিবাহিত করব না যেই রাত্রে আল্লাহর কালাম কোরআনের সাথে আমার সম্পর্ক হবে না। ও গো মা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাআলা যদি তোমার সন্তানকে ডাক দেয়া বলে, বান্দা টাকা দেখ তোর আমল নামায় এমন একটা রাত অতিবাহিত হয়ে গেছে যেই রাত্রিতে আমার কালাম কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। মা গো, ওই দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ও মা, যেখান থেকেই পারো তেলের ব্যবস্থা করো, আমি আল্লাহর কালাম কোরআন পড়ব, আমি আমার সবক মুখস্থ করে তারপরে আমি আমার পড়া বন্ধ করব। মা খুশিতে চোখের পানি ফেলা কান্দে আর শুকরিয়া আদায় করে, আল্লাহ, আমার স্বামী নাই, মাল নাই, দৌলত নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমি মায়ের কোনো কষ্ট নাই গো আল্লাহ। কত মানুষের সন্তানেরা মাদ্রাসায় যাইতে চায় না, কোরআন পড়তে চায় না, আমাকে তুমি এমন একটা সন্তান দিয়েছ যে সন্তানটা জীবনে একটা রাত কোরআন পড়া বাদ দিতে চায় না। এই জন্য আমি মা তোমার বড় বড় খুশি। আশেপাশে সবার বাড়িতে তেল ধার চায় গরিব মানুষ, যার কারণে কেউ তেল দেয় না। মা চোখের পানি ফেলা কান্দে কান্দে বাড়িতে আইসা উঠানে দুইটা হাত তুলে আল্লাহ দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ, কত মানুষের সন্তান কোরআন পড়তে চায় না, আর আমি এমন হতভাগিনী মা, আমার সন্তান কোরআন পড়তে চায়, আমার সন্তানের জন্য একটু তেলের ব্যবস্থা করতে পারি নাই। ওগো আল্লাহ, আমার মতো এমন হতভাগিনী তুমি কাউকে বানাও না। মা চোখের পানি ফেলা কান্দে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। ছোট্ট ইতিম বাচ্চাটা তার কচি হাত দিয়া মায়ের চোখ মুইসা কান্দে আর বলে, মা গো, ও মা, তুমি কান্দো না, দুনিয়ার সব দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। ও মা, তুমি পারমিশন দাও, রাস্তার কিনারে দাঁড়া থাকবো, রাস্তার পাশে দাঁড়া থাকবো, ওই পথ দিয়া যখন কোনো কাফেলা যায় ওই কাফেলার আলোতে আল্লাহর কালাম কোরআন পড়বো। মা তুমি টেনশন করো না। চাচা গো, মায়ের অনুমতি নিয়া গভীর রাত্রিতে এই সন্ধ্যা থেকে রাস্তায় দাঁড়াইছিলাম, আজকে কোনো কাফেলা যায় না, এই গভীর রাত্রে আপনার কাফেলা পাইলাম, এই জন্য আপনার কাফেলার আলোতে কোরআন পড়ি। চাচা গো, আমাকে তারা দেন না, আমাকে আপনি মাইরেন না, মাফ কইরা দেন। সুলতান মাহমুদ গজনবী বলে, বেটা রে, বেটা তোর কান্নার দরকার নাই, ভয়ের কারণ নাই, তোর যতক্ষণ মন চায় আল্লাহর কালাম কোরআন পড়। তুই যদি ফজর পর্যন্ত কোরআন পড়িস, এই কাফেলার একটা মানুষ এক কদম সামনে আগাবে না। তোর কারণে, তোর মুহাব্বত আর ভালোবাসাই তোর কোরআন পড়ার জন্য সমস্ত কাফেলা সারা রাত এই জায়গা অপেক্ষা করবে, এক কদম সামনে আগাবে না। বেটারে তুই আপন মনে পার। ছোট বাচ্চা কোরআন পড়া যখন শেষ বলে, চাচা আমার পড়া হয়ে গেছে, আমি যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুলতান ডাক দেয়া বলে, বেটারে আয় আয়, আমার বুকে আমার কলিজাটা একটু ঠান্ডা করে দিয়ে যা। আয় বেটা, বুকে সঙ্গে জড়াইয়া চুমা খাই, কপালে হাত বোলায় আদর করে বলে, বেটা রে, তোর বাবা নাই তো কি হইছে?
মনে করবি তোর বাবা নাই, কিন্তু আমি তোর চাচা আছি, আমাকে তুই চাচা ডাকছিস। আমি যতদিন আল্লাহর জমিনে জীবিত থাকব, আমি তোর চাচার ভূমিকা পালন করব। বেটারে, এই তেলের জন্য তোর মাকে আর কারো বাড়িতে যাওয়া লাগবে না, তোকে আর রাস্তায় দাঁড়া থাকা লাগবে না। বেটা, আগামীকাল তোর মাকে নিয়ে সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে আসবি। আমি তোর চাচা ওই জায়গায় থাকবো বসা, তোর সারা জীবনের তেলের ব্যবস্থা আমি করে দেব, আর কোনোদিন রাস্তায় দাঁড়ায় কোরআন পড়তে হবে না। ছোট বাচ্চাটা বাড়ির দিকে দৌড়াই, ঘরের দরজায় গিয়া ফুফায়া ফুফায়া কান্দে। মা দৌড়ায় আসে, বুকে জড়ায় বলে, বেটারে বল, আমার এতিম সন্তানকে কে মেরেছে, কেন মেরেছে, কোন জায়গায় মেরেছে, কোথায় আঘাত কে করেছে, বেটা একটু দেখা। সন্তান চোখের পানি ফেলা কান্দে আর বলে, মা গো, ও মা, আজকের আঘাত আমার বহিরঙ্গে নয়, যেটা দেখানো যায় না, বোঝানো যায় না। ও মা, আজকের আঘাত লেগেছে আমার কলিজায়। ও গো মা, ছোট্ট সময় মা বাবাকে হারাইছি গো মা, বাবার চেহারাটা কেমন মনে নাই, বাবার কোলে উঠলে কেমন মজা লাগি, কেমন আদর লাগি, এটা আমি এতদিন বুঝি নাই গো মা। বাবার আদর সোহাগ কি জিনিস, ভালোবাসা কি জিনিস আমি বুঝতাম না গো মা। যে কাফেলার আলোতে কোরআন পড়ছিলাম, ওই কাফেলার সর্দারটা এত ভালো মানুষ গো মা, আমাকে বুকে জড়াইয়া কোলে নিয়ে চুমা খাইছে, আদর করছে। বাগো, আমার বাবার কথা বারবার মনে পড়তেছে। জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই। আমার বাবা যদি থাকতো, কত বাচ্চারা বাবার কোলে উঠে বাবা আদর করে, কোনোদিন বাবার আদর পাই নাই। ওই কাফেলার সর্দার চাচাটা আমাকে কোলে করে আদর করছে, বাবার কথা মনে পড়তেছে। মা গো, মন চাইতেছে আমার বাবার চেহারাটা একবার দেখি, একবার আমার বাবার কোলে উঠা বাবার আদর খাই। ওগো মা, এখনকার কান্না আমার শরীরের আঘাতের নয়, আমার দিলের আঘাতের। মা গো, কাফেলার সর্দারটা এত ভালো, তিনি বলেছেন আগামীকাল সুলতান মাহমুদ গজনবীর দরবারে তোমাকে নিয়ে যাইতে, ওই চাচা ওই জায়গায় থাকবে বসা, বাকি জিন্দিগির তেলের ব্যবস্থা করে দেবে, আর কোনোদিন পড়ার কষ্ট হবে না। সকাল বেলায় মা আর বেটা সুলতান মাহমুদ গজনবীর দরবারে হাজির হয়ে গেছে। ছোট্ট মানুষ, চাচা কোনটার বাদশা কোনটা বুঝার ক্ষমতা নাই। বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ওই যে দেখো সবচেয়ে বড় চেয়ারের মধ্যে যেই লোকটা বসা, ওই লোকটাই হলো গত রাত্রের চাচা। মা ডাক দেয়া বলে, বেটা রে, তুই ছোট মানুষ, চিনতে পারিস না, এটা দুনিয়ার কোন সাধারণ চাচা নয়, ইনি হলেন আমাদের বাদশা, ইনি হলেন আল্লাহর একজন ওলি, উনি হলেন বড় একজন আলেম, সুলতান মাহমুদ গজনবী। মা বেটা কত পতন করে দরজায় দাঁড়া আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাজ সিংহাসন থেকে বাচ্চাটার চেহারার দিকে নজর পড়ে গেছে, বাচ্চাটাকে চিনে ফেলেছে। সুলতান মাহমুদ গজনবী তার সিংহাসন ছাইরা দরবার হলের মধ্যে দরবার চলতেছিল, হাজার হাজার মানুষকে ভেদ করে দরজায় গিয়া ওই এতিম ছোট্ট নিষ্পাপ বেগুনা অসহায় বাচ্চাটাকে কোলে নেয়া আদর করে, চুমা খায়, মাথায় হাত বোলায়। রাজ দরবারের লোকেরা বলে, সর্বনাশ, সুলতানের মাথা খারাপ হয়ে গেছে,
স্কুল ঝিলা হয়ে গেছে। এই সুলতানকে দিয়ার রাষ্ট্র চলে না, এই সুলতানকে দিয়ার রাজত্ব চলে না। এই সুলতান এত বড় একজন পাওয়ারফুল বাদশা, তার সিংহাসন চাইরা এই ছোট্ট একটা বাচ্চার জন্য সে রাজ দরবার বন্ধ করে দরজার মধ্যে চলে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে, ও আমার রাজ দরবারের লোকেরা, আমার এমপি মন্ত্রীরা, আমার চিফ হুইপেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা আমি সুলতানের দাম জানো, এই ছোট্ট বাচ্চাটার দাম জানো না। ও আমার রাজ দরবারের লোকেরা, এমপি মন্ত্রী চিফ হুইপেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই ছোট্ট বাচ্চাটার দাম এত বেশি, এত বেশি। আমি সুলতান শুধু নই, আমার মতো হাজার সুলতান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই ছোট্ট বাচ্চাটাকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে আমার মতো হাজার সুলতানের থেকে এই ছোট বাচ্চাটার পাল্লাটাই অনেক ভারী হয়ে যাবে। এই ছোট বাচ্চাটার আল্লাহর কাছে এত দাম, এত ইজ্জত, এত সম্মান। তাহলে শুনে রাখো, তার একটা প্রমাণ। গতকালকে আমরা রাষ্ট্রীয় সফরে অমুক এলাকায় গেছিলাম। আসার কথা ছিল অমুক রাস্তা দিয়া, যেই রাস্তাটা দক্ষিণ সাইড দিয়া পশ্চিমে গেছে, কিন্তু আমরা এতগুলা মানুষ সবাই বেবুলা হইয়া রাস্তা ভুল কইরা উত্তর বহুদূর উত্তর দিয়া আল্লাহ তাআলা আমাদের কাফেলাকে এই বাচ্চার কোরআন তেলাওয়াতের জন্য ওই পথ দিয়া নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাচ্চার মাকে ডাক দিয়া বলে, এই যে বোন, 600 স্বর্ণ মুদ্রা আছে, 600 স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রাটা দিলাম তোমরা মা বেটার জন্য, তোমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং তোমার বাচ্চার লেখাপড়া এবং যাবতীয় খরচ আমি সুলতান আজকের থেকে আমি তার চাচা হয়ে গেলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মুর রাজুলি সিনু আবি, বাবা চাচা হলো বাবার মতোই। সুতরাং তার বাবা নাই, আমি আমার বাকি জিন্দেগি তার বাবার দায়িত্বটা চাচা হয়ে পালন কইরা যাইতে চাই। বোনরে, কোন সংকোচ করবা না, যখন যা প্রয়োজন হয় চলে আসবা। যেই বাচ্চা আল্লাহর কালাম কোরআন পড়ার জন্য বাড়ি চাইরা রাস্তায় দাঁড়ায় থাকতে পারে, কাফেলার পিছনে হাইটা হাইটা আল্লাহর কালাম কোরআন পড়তে পারে, এই বাচ্চার জন্য সামান্য টাকা পয়সা কেন, আমি সুলতান আমার রাজত্ব দেওয়ার জন্য তৈয়ার আছি। সুলতান মাহমুদ গজনবী ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বেটারা, আরে তোরা আজকে থেকে, তোরা যে কয়জন ভাই আছিস, আজকের থেকে মনে করবি এই বাচ্চাটাও তোদের একটা ভাই। আমি যদি মারা যাই, আমার রেখে যাওয়া সম্পদ থেকে তারা বাকি জিন্দগি পড়ালেখার খরচ তোমরা বহন করবে। রাত্রিবেলায় আবার সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলা কান্দে, আল্লাহ আর রব্বুল আলামিন, জানি না আমার জীবনের কোন আমলটা তোমার কাছে পছন্দের। ওগো আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ আমার জীবনের যে আমলটা তোমার কাছে সবচেয়ে পছন্দের, যে আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, যে আমলের উসিলায় তুমি আমার জীবনের গুনাহ মাফ করবা, যে আমলের উসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবা, যেই আমলের উসিলায় আমাকে জান্নাত দান করবা, আল্লাহ ওই আমলটা আমি সুলতান মাহমুদ গজনবী জানতে চাই। তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের মধ্যে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে তার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। এটা হেজাকের আলো নয়,
চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, কোনো লাইটের আলো নয়, নুরানি আলো, এত সুন্দর আলো, যেই আলো এত মজা, এত ভালো লাগে, যেই আলো দুনিয়ার কোনো আলোর সঙ্গে তুলনা হয় না। দুনিয়ার আলো আর নুরানি আলো দুইটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা রমজান মাসে শরবত খান না? শরবতের মধ্যে চিনি দেন, লেবুর রস দেন, আর অনেক কিছু দেন, তার মধ্যে লবণও একটু দেন। আপনারা লবণ দেন না? শরবতের মধ্যে যদি এক চিমটি লবণ দেওয়া হয়, শরবতটা খুব মিষ্টি হয় না, মজা হয় না, স্বাদ হয় না? লবণ যদি একটু বেশি দেন তাহলে স্বাদ আরেকটু বেশি হবে না, কি বলেন? জি, লবণ যদি আরেকটু বেশি দেন, আরো বেশি দিলে, যত লবণ বেশি দিবেন স্বাদ তত কমবে। আর চিনি যদি 1 চামচ চিনি দেন, একটু মিষ্টি হবে না? 2 চামচ দিলে, 3 চামচ দিলে, 4 চামচ দিলে আরো বেশি। ঠিক এই দুনিয়ার আলো যত বেশি হয় লবণের মতো তত খারাপ লাগে, আর নূরের আলো হলো চিনির মতো, যত বেশি হয় তত মজা লাগে। সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে সমস্ত রাজপ্রাসাদ নূরানি আলোতে আলোকিত হয়ে গেছে। এমন ঘ্রাণ সুঘ্রাণ, সমস্ত রাজপ্রাসাদ মুখরিত হয়ে গেছে। তাকায়া দেখে তো সুন্দর চেহারার একটা মানুষ, যার চেহারার আলোতে সমস্ত রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে, যার শরীরের ঘ্রাণ সমস্ত রাজপ্রাসাদ মুখরিত হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, কে গো আপনি? কি আপনার নাম? কোথায় বাড়ি? কোথায় ঘর? এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আপনার চেহারার আলোতে সমস্ত রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। আপনার শরীরের সুঘ্রাণ, যেটা দুনিয়ার কোনো মেশকো আম্বরের মধ্যেও এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় না, আপনার শরীরে যত সুঘ্রাণ পাওয়া যায়। কে গো আপনি? কি আপনার বাড়ি? কোথায় আপনার বাড়ি? কি আপনার নাম? কোথায় ঠিকানা? ডাক দেয়া বলে, সুলতান রে, আমাকে চিনলি না? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান রে, আমাকে চিনলি না? আমি হলাম উম্মতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে পায়ের মধ্যে পইরা গেছে, ওগো পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে মাফ কইরা দেন। পয়গম্বর বলেন, সুলতান রে, পা সাইরা দে, উঠে সুলতান উঠ, তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান হলো আমার কলিজায়। ওরে সুলতান, আল্লাহর কাছে তোর এত ইজ্জত, এত সম্মান, এত দাম। 30 বছর থেকে দোয়া করতেছিস, আল্লাহ আমার জীবনের আমলের মধ্যে কোন আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, কোন আমলটা তোমার কাছে সবচেয়ে পছন্দের, কোন আমলটা সবচাইতে দামি, যেই আমলের উসিলায় আমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিবা, যে আমলের উসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবা, যেই আমলের উসিলায় আমাকে জান্নাত দান করবা, আল্লাহ ওই আমলটা জানা দাও। সুলতান রে, তোর 30 বছরের আমলের মধ্যে এমন একটা আমল আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি, যেই আমলের উসিলায় আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে, যেই আমলের উসিলায় আল্লাহ তাআলা তোকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। আর এই সুসংবাদটা জানানোর জন্য কোন ফেরেশতা পাঠায় নাই, কোন মানুষ পাঠায় নাই, সরাসরি আমি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সুলতান রে,
গতকালকে আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসা কোরআনের একটা ছাত্রকে সাহায্য সহযোগিতা করেছো। ওরে সুলতান, তোর জীবনের আমলের মধ্যে আল্লাহর কাছে এই আমলটাই সবচেয়ে বেশি পছন্দের হয়ে গেছে, যে আমলের ওসিলায় আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের ওয়াদা দিয়েছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে এদের এত দাম, এত ইজ্জত, এত সম্মান, এরা যদি কোনো গোরস্থানের কাজ দেওয়া যায়, এই তালিবে ইলম যারা আল্লাহর কালাম কোরআন শিখে, এরা যদি কোনো কবরস্থানের কাজ দেওয়া যায়, আর ওই কোন কবরে যদি আগুন জ্বলে আযাব চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে তাকা দেখ, যে কবরে আগুন জ্বালাইছিস, আযাব দিচ্ছিস, সেই কবরের কাজ দিয়া আমার এমন একটা পিয়ারা বান্দা যায়, আমার এক মাহবুব বান্দা যায়, আমার এমন একটা দামি বান্দা যায়, যার সিনার মধ্যে আমার লাওহে মাহফুজের জিন্দা কালাম কোরআন আছে। ফেরেশতারা রে, আমার এই দামি বান্দার ইজ্জত আর সম্মানের খাতিরে এই মুহূর্তে কবর আযাব বন্ধ করে দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের জামিয়া কারিমিয়া মাদ্রাসার একটা ছাত্র যদি গুরুস্থানের কাজ দেয়া যায়, কবরস্থানের কাজ দেয়া যায়, কোন কবরে যদি আগুন জ্বলে আযাব চলে, ওই ছাত্রের ওসিলায় কবরের আযাব বন্ধ হয়ে যায়। আপনারা খুশি না বেজার? এমন একটা মাদ্রাসা এই জায়গায় হয়েছে, আপনারা খুশি না বেজার? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ছাত্র যখন গুরুস্থান পার হয়ে চলে যায়, ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আয় রব্বুল আলামিন, তোমার মেহমান, তোমার মাহবুব বান্দা, তোমার পিয়ারা বান্দা, যার ওসিলায় কবরের আযাব বন্ধ করে দিছিলাম, যার ওসিলায় কবরের আযাব বন্ধ হয়ে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে, ওগো আল্লাহ, তোমার ওই দামি বান্দা গোরস্থান পার হয়ে চলে গেছে, এখন কি আগুন জ্বালা দিব, আযাব স্টার্ট করে দিব? আল্লাহ বলে, না রে ফেরেশতা, না, যেই বান্দাটা কবরের কাজ দেয়া গেছে এটা দামি, কিন্তু সাধারণ দামি নয়, যার সিনার মধ্যে আমি আল্লাহ আমার কালাম লাওহে মাহফুজের জিন্দা কালাম কোরআন রাখছি। ফেরেশতারা রে, তোরা যাই না রাখ, আমি আল্লাহর কাছে আমার এই বান্দা যার সিনারায় আমার কোরআন আছে, এই সিনাটা আমার লাওহে মাহফুজ থেকেও আমার কাছে অনেক বেশি দামি। এই দামি বান্দা যে কবরের কাজ দেয়া যায়, যা তার কদমের ওসিলায়, তার পায়ের ধুলার বরকতে এই কবরে 40 দিন পর্যন্ত আগুন জ্বালাবি না। আল্লাহর কাছে তাদের এত দাম, এত ইজ্জত, এত সম্মান। ওই যে মাদ্রাসায় ছাত্র ভর্তি চলতেছে, সব ছাত্র কিন্তু আগের থেকে নাই, এখন যারা ভর্তি হচ্ছে ডিসেম্বর মাসে ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পরে জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে। হতে পারে ছোট বাচ্চা, এখানে ছোট ছোট শ্রেণী আছে, প্লে নার্সারি আছে, প্লে শ্রেণী আছে, নার্সারি আছে, প্রথম শ্রেণী আছে, ছোট ছোট বাচ্চা, এরা সরাসরি হাফজখানায় পড়ে না, এরা সরাসরি কিতাবখানায় পড়ে না, সর্বপ্রথম ছোট বাচ্চা প্লেতে পড়ে অথবা নার্সারিতে পড়ে। এই ছোট্ট বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় দিলেন, যেদিন মাদ্রাসায় আল্লাহর কালাম কোরআন শিক্ষা করার জন্য বাড়ির থেকে বের হয়, ওই ছোট্ট বাচ্চাটা হতে পারে একটা রিক্সাওয়ালার সন্তান, হতে পারে একজন অটোওয়ালার সন্তান, হতে পারে একজন দিনমজুর কুলি সন্তান, হতে পারে একজন ভিক্ষুকের সন্তান, হতে পারে একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর সন্তান। আল্লাহর কালাম কোরআন শিক্ষা করার জন্য যখন বাড়ির থেকে বের হয়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহ তাআলা কুদরতি নজরে তাকায়া তাকায়া খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তার মুকাররিবিন ফেরেশতা, নিকটতম ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে,
তাকা দেখ দুনিয়ার জমিনে আমার এক ছোট্ট বান্দা, এই ছোট্ট বান্দাটা এতদিন তার নানার বাড়িতে গেছে নানার মেহমান, মামার বাড়িতে গেছে মামার মেহমান, চাচার বাড়িতে গেছে চাচার মেহমান, খালার বাড়িতে গেছে খালার মেহমান, ফুফুর বাড়িতে গেছে ফুফুর মেহমান। ফেরেশতারা রে, আজকে সে যদি চাচার বাড়ি যাইতো চাচার মেহমান হইতো, চাচা তাকে আদর করতো, চাচি আদর করতো। মামার বাড়িতে গেলে মামার মেহমান হইতো, মামা আদর করতো, মামি আদর করতো। খালার বাড়িতে গেলে খালার মেহমান হইতো, খালা আদর করতো, খালু আদর করতো। নানার বাড়িতে গেলে নানার মেহমান হইতো, নানা আদর করতো, নানি আদর করতো। কত খুশি হইতো, কপালে চুমা দিত, বুকে জড়ায় ধরতো। ফেরেশতারা রে, আমার এই ছোট্ট বান্দাটা আজকে তার চাচার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, ফুফুর বাড়ি, নানার বাড়ি যায় না। ফেরেশতারা রে, তাকা দেখ আমার বান্দাটা আমার কালাম কুরআন শিক্ষা করার জন্য আসতেছি। ও ফেরেশতারা রে, নানার বাড়িতে গেলে নানা তার মেহমান বলে ঘোষণা দেয়, খালার বাড়িতে গেলে খালা তার মেহমান বলে ঘোষণা দেয়। ফেরেশতারা রে, আমার বান্দাটা আমার কালাম কুরআন শিক্ষা করার জন্য আসতেছে, তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার এই ছোট্ট বান্দাটাকে এই মুহূর্তে আমার খাস মেহমান বলে ঘোষণা দিয়ে দিলাম। ও ফেরেশতারা রে, দুনিয়ার সাধারণ মেহমান যখন আসে, এই মেহমানের ইজ্জত আর সম্মানের খাতিরে মেজবান আগায় আনতে যায়, স্টেশনে যায়, টার্মিনালে যায়, 4 রাস্তার মোড়ে যায়, 3 রাস্তার মোড়ে যায়, বাজারে আগায় আনতে যায়, বিশ্ব রোডে আগায় আনতে যায়। ফেরেশতারা রে, দুনিয়ার সাধারণ মেহমানের দাম আছে, মেজবান আগায় আনতে যায়। আমার মেহমানের কি দাম নাই? আমার মেহমানের কি ইস্তেকবাল করার দরকার নাই? ফেরেশতারা রে, আমার মেহমানের ইজ্জত আর সম্মানের খাতিরে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তোরা 70,000 রহমতের ফেরেশতা আমার মেহমানের ইস্তেকবালের জন্য তার বাড়িতে পৌঁছে যা। আমরা জানি না মাদ্রাসার ছাত্রর কত দাম, কত ইজ্জত, কত সম্মান। এই ছোট্ট বান্দাটা প্লেতে পড়ে, নার্সারি পড়ে, মাদ্রাসায় পড়ার জন্য জামিয়া কারিমিয়া মাদ্রাসার দিকে যখনই কদম ফেলায়, তার ইজ্জত আর সম্মানের খাতিরে আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা ওই সময় জমিনের দায়িত্বশীল ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকা দেয়, দুনিয়ার রাজা বাদশাদের যখন মেহমান আসে, রাষ্ট্রীয় মেহমান, তাদের ইজ্জত আর সম্মানের খাতিরে তাদের পায়ের নিচে লাল কাপড় বিছাইয়া, লাল কার্পেট বিছাইয়া সম্মান জানানো হয়, যাকে লাল গালিচা সংবর্ধনা বলে। লাল গালিচা সংবর্ধনা দিয়া বোঝানো হয়, আপনি সাধারণ কোনো মেহমান না, আপনি আমাদের দেশের ভিআইপি মেহমান, আপনি সরকারের একজন দামি মেহমান। আল্লাহ বলে, ফেরেশতারা রে, দুনিয়ার সামান্য রাজা বাদশাদের মেহমানের যদি এত দাম, এত ইজ্জত আর সম্মান হয়, তাদের পায়ের নিচে লাল কাপড় বিছাইয়া, লাল কার্পেট বিছাইয়া, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, এই বান্দাটা সে তো আমার মেহমান, আমি তো সমস্ত রাজাদের রাজা, আমি তো সমস্ত বাদশাদের বাদশাহ, আমি তো আহকামুল হাকিমিন, আমি তো রব্বুল আলামিন। আমার মেহমানের কি সম্মান নাই, ইজ্জত নাই? ও ফেরেশতারে, দুনিয়ার রাজা বাদশাদের মেহমানের পায়ের নিচে লাল কাপড় বিছায়া, লাল কার্পেট বিছায়া সম্মান জানানো হয়, আমার মেহমানের পায়ের নিচে লাল কাপড় আর লাল কার্পেট নয়। ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে যে নূর দেয়া বানাইছি, তোরা আমার মেহমানের পায়ের নিচে তোদের নূরের পরগুলা বিছায়া দে।
আল্লাহর কাছে তাদের এত দাম, এত ইজ্জত, এত সম্মান। আপনার সন্তান যখন মাদ্রাসায় যায়, দুই দিকে ফেরেশতারা কাতারে কাতার হয়ে দাঁড়া যায়। ডাইনের ফেরেশতা নূরের পর বিছায়া দেয়, এরপরে বামের ফেরেশতা নূরের পর বিছায়া দেয়, আবার ডাইনের ফেরেশতা নূরের পর বিছায়া দেয়, আবার বামের ফেরেশতা নূরের পর বিছায়া দেয়। নূরের পরের উপর দিয়া আপনার সন্তান মাদ্রাসায় হাইটা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতাকে ডাক দেয়, কিরামান কাতিবিন ফেরেশতা আপনাদের এলাকায় আছে না নাই? কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন, মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ, পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় ফেরেশতারা লিখে রাখে আমল নামায়, ফেরেশতারা লিখে রাখে আমল নামায়। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দা, আমি আল্লাহ তাকে ছোট্ট ছোট্ট দুইটা পা দিলাম। এই কচি কচি পা গোলা এতদিন বাজারের দিকে, খেলার মাঠের দিকে, বিভিন্ন দিকে ব্যবহার করেছে। আজকে এই মুহূর্তে আমার এই মেহমান তার কচি কচি দুইটা পা, প্রত্যেকটা কদম আমার কালাম কোরআনের জন্য দিচ্ছে। এক একটা কদম আমি আল্লাহর কাছে অনেক দামি। ও ফেরেশতারা রে, যে মা বাবা আমার কালাম কোরআনের মুহাব্বতে, কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য একটা কদম দিয়া দিয়া মাদ্রাসায় যায়, যে মা বাবা কোরআনের জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠাইছে, এই বাচ্চার প্রত্যেকটা কদমে কদমে মা বাবার আমল নামার মধ্যে 10টা করে নেকি দিয়া দে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার এই ছোট্ট মেহমান একটা কদম ফেলে যখন আরেকটা কদম উঠাবে, তার মা বাবার আমল নামার থেকে 10টা করে গুনাহ মুছে দিবে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার এই ছোট্ট মেহমানটা যতগুলা কদম ফেলে মাদ্রাসায় যায়, প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ তার মা বাবা জান্নাতে মর্যাদা 10 গুণ করে বাড়ায় দিলাম। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে তাদের এত ইজ্জত, এত সম্মান। ওরা যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় গিয়ে ওরা কোরআন শরীফ পড়তে পারে না। সর্বপ্রথম তারা হরফ গুলা পড়ে, আলিফ আলিফ, মিম মিম মিম, ত, এইভাবে এক একটা হরফ পড়ে। আল্লাহর কালাম কোরআন শিক্ষা করার জন্য এক একটা হরফ একবার ছোট্ট নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাটা মাদ্রাসায় বসে একবার আলিফ বলে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার যে মেহমানটা মাদ্রাসায় বসে একবার আলিফ বলবে, সঙ্গে সঙ্গে তার মা বাবার আমল নামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবি। আরেকবার আলিফ বললে আবার 10টা সওয়াব, আরেকবার আলিফ বললে আবার 10টা সওয়াব, আরেকবার আলিফ বললে আবার 10টা সওয়াব। আপনার ছোট্ট ছোট্ট 4 বছরের শিশু সন্তানটা মাদ্রাসায় 8টায় পাঠাইছেন, 11টা পর্যন্ত 3টা ঘন্টাও যদি মাদ্রাসায় থাকে, আপনার আমল নামায় লক্ষ লক্ষ নেকি জমা করে দেয়। এই সন্তান যখন হাফেজ আলেম হয়ে যায়, আল্লাহর কাছে তাদের এত ইজ্জত আর এত সম্মান, এত দাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতে বিশাল বিশাল বালাখানা বানাইছেন। এই জান্নাতি বিল্ডিং, অট্টালিকা, বালাখানাগুলো বানাইছেন, একটা রূপার আর একটা হলো স্বর্ণের। কিন্তু হাফেজ আলেমকে আল্লাহ তাআলা যেই জান্নাত দিবেন, ওই জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে ইয়াকুত পাথরের, আরেকটা ইট হবে জমরদের, আরেকটা ইট হবে হীরার, আরেকটা ইট হবে পান্নার। এমন দামি দামি পাথর দিয়া আল্লাহ হাফেজ আর আলেমদের জন্য বিশাল জান্নাত বানাবেন। আপনাদের কাছে একটা শহর, পঞ্চগড় শহর, এই শহরে বাড়ি কয়টা আছে? বাড়ি
মনে করেন কয়েক হাজার বাড়ি আছে, এমনও লোক আছে যার একটা বাড়ি আছে, এমনও লোক আছে যার দুইটা বাড়ি আছে, এমনও লোক আছে যার তিনটা বাড়ি আছে, এমন লোক আছে যার পাঁচতলা বাড়ি আছে, এমন লোক আছে যার দুইতলা বাড়ি আছে, এমন লোক আছে যার একতলা বাড়ি আছে, এমনও লোক আছে টিন শেডের বাড়ি আছে, আছে না নাই? এমন হাজার হাজার মানুষের বাড়ি মিলাই একটা শহর যার নাম পঞ্চগড় শহর। এই শহরের মধ্যে কাউকে আল্লাহ একটা বাড়ির মালিক বানাইছে, কাউকে দুইটা বাড়ির মালিক বানাইছে, কাউকে তিনটা বাড়ির মালিক বানাইছে, কাউকে একতলা বাড়ির মালিক বানাইছে, কাউকে চারতলা বাড়ির মালিক বানাইছে, কাউকে ছয়তলা বাড়ির মালিক বানাইছে। ঠিক আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য একটা একটা করে বাড়ি দিবেন, কাউকে দুইটা বাড়ি, কাউকে তিনটা, কাউকে চারটা। এমন হাজার হাজার জান্নাতীদেরকে মিলায়া একটা শহর দান করবেন। আর একজন হাফেজ আলেমকে এই হাজার হাজার মানুষকে যে শহর দান করছে, এমন একটা শহর একজন হাফেজকে, একজন আলেমকে এমন এক একটা শহর আল্লাহ দান করবে। ওই জান্নাতে প্রবেশ করার জন্য 70,000 গেট আল্লাহ বানায় রাখবেন। প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা এই জান্নাতি হাফেজ আলেমকে ইস্তেকবাল করবে। 70,000 ফেরেশতা জান্নাতি উপহার, উপঢৌকন, ফুলের মালা, ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে। প্রথম গেটে 70,000 ফেরেশতা ইস্তেকবাল করে দ্বিতীয় গেটে পৌঁছায় দিবে। দ্বিতীয় গেটে 70,000 ফেরেশতা তৃতীয় গেটে পৌঁছায় দিবে। তৃতীয় গেটের 70,000 ফেরেশতা চতুর্থ গেটে পৌঁছায় দিবে। এইভাবে 70,000 গেট পার হবে। চলতে চলতে হঠাৎ হাফেজে কোরআন, আলেমে কোরআন দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাফেজ আলেম রে দাঁড়ায় গেল কেন? হাফেজ আলেম দাঁড়ায় যাবে, শরীর থরথর করে কাঁপতে থাকবে, শরীর থেকে ঘাম পড়বে, চোখ থেকে পানি ঝরবে। আল্লাহ বলবে, হাফেজ আলেম রে, এত বিশাল জান্নাত দিলাম, এই জান্নাত পায়া কি তুমি খুশি হও নাই? কেন কাঁদতেছো? কারণ কি? সে বলবে, আল্লাহ আমার বুঝি আর জান্নাতে যাওয়া হলো না। আল্লাহ বলবে, কে নিষেধ করেছে? হাফেজ আলেম বলবে, আল্লাহ এত বিশাল জান্নাত আমাকে দান করছো, জান্নাত পায়া বড় খুশি, কিন্তু মাওলা আয় রব্বুল আলামিন, আমার মা বাবা, যে মা বাবার অনেক কষ্ট, অনেক মুজাহাদা, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমি হাফেজ আলেম হইছি, ওই মা বাবা কোথায়? যতক্ষণ পর্যন্ত ওই মা বাবাকে আমি জান্নাতে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতারা রে, যারা আমার কালাম কোরআন পড়বে, এই কোরআনের হেফাজত করবে, কোরআনের হালাল হারাম মাইনা চলবে, আল্লাহ তাআলা তাকে বিশাল জান্নাত দান করবেন। এবং তার পরিবারস্থ যারা জাহান্নামী হয়ে গেছে, এমন কমপক্ষে 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, হাফেজ আলেম রে, কান্নার দরকার নাই, তোর মা বাবা, ভাই বোন, বিবি সন্তান, আত্মীয় স্বজনের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, তাদের হাতে ধইরা ধইরা আমার জান্নাতে নিয়ে যা, আমি আল্লাহ তোকে এই ক্ষমতা দিয়ে দিলাম। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব। এই আমাদের এই মাদ্রাসা জামিয়া কারিমে মাদ্রাসা, এখানে কিতাব পড়ানো হয়, হেফজখানা পড়ানো হয়, পাশাপাশি নুরানি কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেনে আপনার ছোট্ট বাচ্চাদেরকে কালিমা, মাসালা, হাদিস, দোয়া, আসমাউল হুসনা, আদে সালাত, কোরআন মাজিদ, তাসবিহ লিখার মাধ্যমে 30 পারা কোরআন শরীফ পড়ানো হয়। আপনি যদি একটা বাচ্চাকে নুরানিতে 3টা বছর রাখেন, এরপরে হেফজ পড়ালে নূরুন আলা নূর, আলেম বানাইলে আরো নূরুন আলা নূর, হেফজ হাফেজ আলেম বানাইতে যদি নাও পারেন, কমপক্ষে 3য় শ্রেণী পর্যন্ত এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ স্কুলে যে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হয়, ওই বাংলা, অঙ্ক, ইংরেজি এখানেও
প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়া হয়, বরং নুরানি মাদ্রাসায়, এই সমস্ত মাদ্রাসায় যে নুরানি সিলেবাস পড়ানো হয়, তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানোর পরে প্রাইমারি স্কুলে ক্লাস 5-এর একটা বাচ্চা বাংলা, অঙ্ক, ইংরেজিতে যে যোগ্যতা অর্জন করে তার থেকে অনেক বেশি যোগ্যতা আমাদের এই তৃতীয় শ্রেণীর ছোট বাচ্চারা অর্জন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার, নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান